আহলান সাহলান ওয়া মারহাবা বিকুম। আসিয়াম পরিচিতি, সূরা বাকারা আয়াত 187। উহিল্লা লাকুম লাইলাতা সিয়ামি রাফাসু ইলান নিসাইকুম। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে সিয়ামের যে সংজ্ঞা দেওয়া হয়েছে সূরা বাকারা আয়াত 187-তে, সেখানে বলা হচ্ছে উহিল্লা লাকুম। হিল্লা শব্দের অর্থ হলো সমাধান, নিষ্পত্তি, বিশ্লেষণ, খুলে দেওয়া, ভেঙে দেওয়া, তরলীকরণ করা। আগের আয়াতে যেটা বলা হয়েছে ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমার বান্দা থেকে যদি কেউ প্রশ্ন করে আমার সম্পর্কে তাহলে বলুন আমি নিকটে। ফা ইন্নি করিব, আমি নিকটে। উজিবুদ দাওয়াতা দাঈ ইযা দাআন, আর আমি জবাব দিয়ে থাকি যখন কোনো দায়ী, কোনো আহ্বানকারী আহ্বান করে। সেটাই উহিল্লা লাকুম, তাদের জন্য খুলে দেওয়া হচ্ছে, স্পষ্ট করা হচ্ছে, নিষ্পত্তি করা হচ্ছে, বিশ্লেষণ করা হচ্ছে। কি বিশ্লেষণ করা হচ্ছে? লাইলাতা সিয়াম। লাইলাতা, লাইলা, লাইল না, লাইলাতা এর অর্থ হলো নৈশ অনুষ্ঠান, সান্ধ্যকালীন অনুষ্ঠান। আসিয়াম, সিয়ামের সিয়াম শব্দের অর্থটা কি? সে সূরা মারিয়ামের 26 আয়াতে যেটা বলা হয়েছে মাঝামাঝি, ইন্নী নাজাতুলি রাহমানে সাওমান ফালান উকাল্লিমু আল ইনসিয়া, যে আমি সিয়ামের মানত করেছি। সিয়ামটা কি? ফালান উকাল্লিমু আল ইনসিয়া, আমি কখনো মানুষের সাথে কথা বলবো না। তা সিয়াম মানে মৌনতা। সুম, সিয়াম, সাওম অর্থ হলো মৌনতা, নীরবতা পালন করা। তাহলে উহিল্লা লাকুম, আপনাদের জন্য খুলে দেওয়া হবে, খুলে দেওয়া হচ্ছে লাইলাতা সিয়াম, যে মৌনতার যে অনুষ্ঠানে, রাতের যে অনুষ্ঠান, সান্ধ্য অনুষ্ঠানে। আর রাফাসু ইলা নিসাইকুম, আর রাফাসু যে মৌনতা, নীরবতা ভেঙ্গে যদি কেউ অবান্তর কথা বলে তাহলে কি হবে? ইলা নিসাইকুম, আপনাদেরকে পিছিয়ে দিবে, আপনি পিছনে চলে যাবেন। পিছনে কারা গেছে সেটাই এই সিয়ামের বর্ণনার শুরুতে যেটা বলা হয়েছে, আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, আপনাদের মধ্যে যে কেউ থাকে মারিদান, অসুস্থ। অসুস্থ কিসে? কোরআন জানতে অসুস্থ। ফি কুলুবিহিম মারাদুন, যাদের অন্তর রয়েছে অসুস্থ। আও আলা সাফারিন, যারা ছটফট করে। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তারা পরবর্তী দিনগুলোতে আরো পালন করবে, তাদের সিয়াম আরো লম্বা হবে। 187 এসে বলা হচ্ছে আর রাফাসু ইলা নিসাইকুম, যারা কথা বলে, মৌনতা ভঙ্গ করে, তারাই পিছনে পড়ে যাবে। পেছনে পড়া মানুষগুলো যারা মারিদ, যারা সফরে থাকে, মুসাফির, এরা পিছনে পড়া মানুষ। যারা মৌনতা ভেঙ্গে কথা বলে এরা পিছনে পড়া মানুষ। হুন্না লিবাসুন লাকুম, এই এরাই আপনাদের লিবাস। জামা যেভাবে আমার সাথে লাগিয়ে আছে, আমার অঙ্গাঙ্গি ভাবে জড়িত। ওয়ান্তুম লিবাসুল লাহুন, এবং তারাও অঙ্গাঙ্গি ভাবে জড়িত, লিবাসের মতো রয়েছে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাদের, মানে যারা খুব ধনী শ্রেণীর, তাদের গরিব শ্রেণীর আত্মীয় নেই। এমন কোনো জানা শিক্ষিত লোক আছে, অশিক্ষিত লোক আছে। এগুলো অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানে এক পরিবারে 7 ভাই সমানভাবে শিক্ষিত হয়ে সমানভাবে হাদিস কোরআন জানে, এটা হতে পারে না। কেউ কোরআন ভালো জানবে, কেউ পিছিয়ে থাকবে। এই অঙ্গাঙ্গিভাবে জড়িত, মানে পাশাপাশি লেগে আছে। যে হুন্না লেবাসুন লাকুম ওয়া আনতুম লেবাসুন লাহুন, আপনারাও তাদের লেবাস, মানে তারা লেগে আছেন, তারাও আপনাদের সাথে লেগে আছে। অতএব আপনার প্রচারের জন্য এই বিমান ভাড়া করে, হেলিকপ্টার ভাড়া করে ভিন দেশে যে তবলিগের মতো গাট্টি বেঁধে প্রচার করতে হবে না। আপনারা পাশাপাশি, আপনার সাথে রয়েছে কারা? নেশা, যারা দুর্বল, তাদেরকে আপনি সবল করেন। যে ওয়ালাল্লাযিনা ইয়াতিকুনাহু, যারা আপনাদের উপর যারা সামর্থ্যবান, ইয়াতিকুনাহু তাকত আছে,
ফাফিদিয়াতুন তাআমু মিসকিন, তারাই উৎসর্গ করবে তম, এই যে কোরআনের জ্ঞান, তম মিসকিন যারা, যারা কারা মিসকিন, এই যারা দয়ীফ, যারা দুর্বল, যারা মারিদ, যারা সাফর, যারা নেশা, এদেরকে তম দিয়ে ফিদিয়া করবে, উৎসর্গ করবে, ডেভেলপ করবে। আলিম আল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, আলিম আল্লাহ, আল্লাহ পরিজ্ঞাত, আন্নাকুম কুনতুম তাখতানুন আনফুসাকুম, এই আপনারা, এই আমরাই কি তাখতানুন অবিশ্বাস করি। এই সিয়ামকে কেউ মানে না, শততে শত, হাজারে হাজার, লাখে লাখ, কোটিতে কোটি, কেউ এই সিয়াম মানে না। আল কোরআন থেকে তারা সিয়াম গ্রহণ করেনি। তা সেটাই বলছে যে আলিম আল্লাহ, আল্লাহ জানেন, আন্নাকুম কুনতুম তাখতানুন আনফুসাকুম, এই আপনারা নিজেই, যারা পিছিয়ে পড়া লোক এবং আপনারা সবাই এই সিয়ামকে নেন নাই। আলিম আল্লাহ, আল্লাহ জানেন যে আপনারা বিশ্বাস করেন নাই। এই বিশ্বাস কারণেই সূরা বাকারা আয়াত 187-তে যে বর্ণনা দেওয়া হয়েছে, এই বিশ্বাস কেউ করে না। তাখতানুন এটা হলো মুদারি হাজির, মানে এই যে হাজির, মানে হাজির মানে উপস্থিত এখন, আর মুদারি মানে কন্টিনিউয়াস চলছে। তাখতানুন আনফুসাকুম, আমরা কন্টিনিউয়াস অস্বীকার করে যাচ্ছি যে সিয়ামের কথা বলা হচ্ছে, মৌনতার সিয়াম আর রাফাস যারা ভঙ্গকারী, এই রাফাসু সবাই হয়ে আছে, ভাঙতেছে সিয়াম, মৌনতার সিয়াম কেউ পালন করছে না। ফাতাবা আলাইকুম, অতঃপর যারা ফিরে এসেছে, ফাতাবা আলাইকুম, যারা ফিরে এসেছে, ও আফা আনকুম, আল্লাহ এদেরকেই ক্ষমা করে দিয়েছেন। কিভাবে সিয়ামের পরিচিতি হচ্ছে যে আপনারা রাফাসু করেছেন, আপনারা মারিদ রয়েছেন, আপনারা সফরে রয়েছেন, এগুলোকে কিভাবে সহজ করছে, ফিরে আসেন। ফাতাবা আলাইকুম, আপনারা এদের উপরে ফিরে আসেন, যে মৌনতার সিয়ামে ফিরে আসেন, আর রাফাসু করেন না, পিছিয়ে পড়েন না। ফাতাবা আলাইকুম, অতএব এটার উপরে ফিরে আসেন। কোনটার উপরে? যে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম, আল্লাহ পরিষ্কার করছেন, স্পষ্ট করছেন। আল্লাহ তো স্পষ্ট করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন হুদাল লিন-নাস, এর বিশ্ববাসীর জন্য হেদায়েত, ওয়া বায়্যানা মিনাল হুদা, এটাকে পরিষ্কার করছেন, এই হেদায়েতের পথটাকে পরিষ্কার করা হচ্ছেন, ওয়াল ফুরকান, পার্থক্য করা হচ্ছে। এটা যে কিভাবে পরিষ্কার করা হচ্ছে, যে উহিল্লা লাকুম, আপনাদের যে পরিষ্কার করা হচ্ছে, খুলে দেওয়া হচ্ছে লাইলাতাস সিয়াম। সিয়ামের নৈশ অনুষ্ঠানটা কি, সেটাই যে হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন, আপনার পাশাপাশি যে সমস্ত লোক রয়েছে, আলিম আল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, যে আপনারা কারা কারা এই যে এখান থেকে এই অবিশ্বাস করছেন এই সিয়ামকে। ফাতাবা আলাইকুম, আর যারা ফিরে এসেছে এর উপরে, ওয়াফা আনকুম, এদেরকে আল্লাহ মাফ করে দিচ্ছেন। ফালান, যারা ফিরে এসেছে তাদের জন্য বাশিরুহুন্না, এদের জন্য সুসংবাদ দিন, এই আল কোরআনের আয়াতের সুসংবাদ দিন। কি এখানে বাশিরুহুন্না কাদেরকে? নেসাইকুম, তাদেরকে, যারা পিছিয়ে পড়া লোক, এদেরকে সুসংবাদ দিন। এটা একটা পয়েন্ট সিয়ামের। সেটাই কি? যে বাশির ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, ওয়াবতাগু, আর অনুসন্ধান করুন, মা কাতাবা, আল্লাহ কি লিখে দিয়েছে, লাকুম, আপনাদের জন্য। আপনাদের জন্য এই মহান যে কোরআন, এই কোরআনে আল্লাহ কি লিখে দিয়েছেন, এটাই অনুসন্ধান করুন। যেটা আমরা এই অনুসন্ধান করছি, খুঁজছি, সিয়ামের পরিচিতিতে কি, সেটাই বাশির হুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, আপনি যা খুঁজে খুঁজে যা পেয়েছেন সেটাই বাশারত দেন, সেটাই সুসংবাদ দেন। এটা সিয়ামের একটা পর্ব। দ্বিতীয় পর্ব হলো ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুম আল খাইতুল আবিয়াদু মিন খাইতুল আসওয়াদ মিন আল ফাজর। দ্বিতীয় পর্ব ওয়াকুলু, একটা সুসংবাদ দেওয়া একটা কাজ, আর একজন গ্রহণ করা একটা কাজ। ওয়াকুলু, আস্বাদন করুন, গলাধকরণ করুন, ওয়াশরাবু, ডুবে যান, সিঞ্চিত হন, পান করুন,
আমরা কুলু ওয়াশরাবু, এই যে এই আয়াতে পরে বলা হচ্ছে কুলু, বলা হয়েছে কিভাবে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনা বিল বাতিল, আপনারা অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করবেন না, কুলু। আবার ওয়াশরাবু যদি বলেন, এই সূরা বাকারা 93 আয়াতের মাঝামাঝি বলা হয়েছে খুজু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াসমাউ, খুজু আপনার ধারণ করুন, বিকুওয়াতিন শক্তিশালী শক্তভাবে, ওয়াসমাউ শুনুন, আল্লাহর বাণীটা শুনুন। ক্বালু তারা বলছে সামা'না ওয়া আসাইনা, আমরা শুনলাম মানলাম না। দেখছেন, আল্লাহ বাণী শুনবে কিন্তু মানবে না। ওয়া উশরিবু ফি কুলুবিহিম আল ইজলা বিকুফরিহিম, ওয়া উশরিবু তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছে, সিঞ্চিত করা হয়েছে, ফি কুলুবিহিম তাদের অন্তরসমূহ। এখানে এইভাবে পানি পান করা বলা হয় না, যেভাবে পানি পান করছে এটা বলা হয় না। আমার এই পানিটা গেল কোথায়? আমার শরীরে, অন্তরে যায় নাই। ওয়া উশরিবু ফি কুলুবিহিম, আমার কুলুবে, যেটা অন্তর, কলব, এইখানে ভিজাইতে হবে। উশরিবু ফি কুলুবিহিম আল ইজলা বিকুফরিহিম, তাদেরকে সিঞ্চিত করা হয়েছে, ভিজিয়ে দেওয়া হয়েছে। আল ইজলা, অনেকে বলে বাছুর, বাছুর কি পান করা যায় অন্তর দিয়ে? বিকুফরিহিম, তাদের কুফরির কারণে। তাহলে কুফরির কারণে তাদের অন্তরকে সিঞ্চিত করা হয়েছে, ভিজিয়ে দেওয়া হয়েছে। এই সারা অর্থ হলো এইভাবে পানি খাওয়া না। কুলু ওয়াশরাবু, আপনারা খান এবং পান করেন, আপনারা আস্বাদন করেন, গলাৎকরণ করেন এবং সিঞ্চিত করেন। কি করেন সে সিঞ্চিত? হাত্তা ইয়াতাবায়ানা লাকুম খাইতুল আবিয়াযু মিনাল খাইতুল আসওয়াদু মিনাল ফাজর। তো সেটা যে কুলু ওয়াশরাবু, যদি আমরা আরো যদি একটা আয়াত দেখি, সূরা আরাফ আয়াত 31-এ সেটা কি বলা হচ্ছে, যে ইয়া বানি আদামা, ওহে আদম সন্তানেরা, খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, আপনারা জিনাত ধারণ করুন। কিসের জিনাত? ইনদা কুল্লি মসজিদ, সকল মসজিদ সমূহ, সকল মসজিদ। আমরা একটা মসজিদে যাই, কারণ মসজিদ শব্দটা কোরআনে এসেছে 28 বার, এর কখনো ইট পাথরের মসজিদ বলা হয় নাই। সূরা তওবার সেই 19 নম্বর আয়াতে বলা হয়েছে যে এই আপনারাই বানিয়েছেন হজকে পানি খাওয়া, আর ইমারত বানিয়েছেন মসজিদকে। মসজিদ কখনো ইমারত নয়, মসজিদ হলো ইমানদার লোকদের জমায়েত হয়ে মেনে নেওয়ার বিষয়। যে ইয়া বানি আদম, ওহে বানি আদম, খুজু জিনাতাকুম, আপনারা ধরুন আপনাদের সৌন্দর্য, ইনদা কুল্লি মসজিদ, সকল মসজিদ সমূহ, যেখানে এই যে আলোচনা হয়ে আলোচনার বিষয়গুলোকে মেনে নেওয়া হয়, তাকে মসজিদ বলা হয়। ওয়া কুলু ওয়াশরাবু, এই যে আলোচনা মসজিদ, যেটা আপনি মেনে নিলেন, সেটা কিভাবে করবেন? কুলু, আস্বাদন করুন, গলাৎকরণ করুন। ওয়া আশরাবু, এটা সিঞ্চিত হন, নিজের অন্তরকে সিঞ্চিত করুন। ওয়ালা তুসরিফু, অপচয় করবেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আর যারা অপচয় করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। তাহলে কুলু ওয়াশরাবু, কি কুলু ওয়াশরাবু হবে? ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ যেটা কিতাব থেকে অনুসন্ধান করতে বলেছেন, ফালআন বাশিরহুন্না, যে সুসংবাদ এখান থেকে আসছে সেটাকে আস্বাদন করতে বলা হয়েছে। এখানে এই পানি পান করার কথা বলা হয় নাই, আর খাদ্য খাবারের কথা বলা হয় নাই। কিভাবে হবে সেটা? হাত্তা ইয়াতাবায়ানা লাকুম খাইতুল আবিয়াদু মিনাল খাইতুল আসওয়াদু মিনাল ফাজর, এই কালো সুতা থেকে সাদা সুতা আলাদা করতে হবে। যে সাদা সুতা থেকে কালো সুতা আলাদা, কোনটা খারাপ আর কোনটা ভালো, ভালো মন্দ আলাদা করতে হবে। শাহরু রমাদান আল্লাহ জিনজাল্লাহ ফিল কোরআন হুদালিন নাস বাইয়ানা মিনাল হুদা, এই যে বাইয়ান করতে হবে, পরিষ্কার করতে হবে। এখানে বলছে ইয়া তাবায়ানা লাকুম, আপনাদের পরিষ্কার করতে হবে কি? আল খাইতুল আবিয়াজ, হ্যাঁ, সাদা সুতা, মিন খাইতুল আসওয়াদ, কালো সুতা থেকে। এই সমাজের সব কিছু কালো রয়েছে, এই যে আমার যেটা দেখতে পাচ্ছেন এখানে পুরোটা কালো রয়েছে, এর মধ্যে এই যে লেখা উজ্জ্বল লেখা বের করতে হবে, তবেই না লেখাটা স্পষ্ট হবে।
আপনি সবই যদি কালো দেখেন তো কিছু দেখতে পেলেন না, আর সবই যদি সাদা দেখেন তাহলে কিছু দেখতে পেলেন না। সাদা এবং কালোর পার্থক্যের মাঝেই হাত্তা ইয়াতাবায়্যানা লাকুম, পরিষ্কার হয়ে যাবে, আল খাইতুল আবিয়াদু মিনাল খাইতুল আসওয়াদ, কালো সুতা থেকে সাদা সুতা, মিনা আল ফাজর। আল ফাজর একটা ইউটার্নের পয়েন্ট, রাতের অন্ধকার থেকে ফজর হয়ে ইউটার্ন করে আলোতে, তো ইউটার্ন পয়েন্ট হলো আল ফাজর। আল ফাজর হলো এই আল কোরআন। আল কোরআনই আপনাকে ইউটার্ন করাবে কালো পথ থেকে সাদা পথে। সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর সিয়ামকে পূর্ণ করুন। এখানে সিয়াম পূর্ণ করতে বলা হয়েছে, এখানে বলা হয় নাই যে আপনি যে না খেয়ে রয়েছেন খাওয়া দাওয়া করুন, এটা বলা হয় নাই। তা সিয়ামটা কি? মৌনতার অনুষ্ঠানকে শেষ করুন। কোন পর্যন্ত? ইলাল লাইল, যে অন্ধকারকে আপনি পরিষ্কার করছেন, ফজর দিয়ে ইউটার্ন করছেন, যে আপনি রয়েছেন অন্ধকারে, লাইলে রয়েছেন, ইউটার্ন ফজর দিয়ে ইউটার্ন করে আলোতে আসেন, সেটা হলো আল লাইল। এই লাইলের শেষ মাথা পর্যন্ত যান, আপনি ইউটার্ন করেন ফজরে। তো সুম্মা আতিমুস সিয়াম, এই মৌনতাকে পূর্ণ করুন, ইলাল লাইল, রাত্রি শেষ পর্যন্ত। আর রাত্রি রাখতে পারবেন না, সমস্ত ইউটার্ন হয়ে ফজরে আসতে হবে। আল কোরআনই হলো ফজর, যা ইউটার্ন করায়, আলোতে আনে। তাহলে আমাদের সিয়াম শেষ হলো, কিন্তু আয়াত তো শেষ হয় নাই। আয়াতের আরো অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে। ওয়ালা তুবাশিরুহুন্না, আর তাদেরকে আর বাশারত দিবেন না, সুসংবাদ দিবেন না। তুবাশিরু ফাল আন বাশিরুহুন্না, কাদেরকে? নিসাইকুম, যারা দুর্বল ছিল, মারিজ ছিল, সফরে ছিল, যারা রাফাসু করেছে, তাদেরকে আর দেওয়ার দরকার নেই। আজ পর্যন্ত এই পর্যন্তই বাশারত দেন। ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদ, সিয়াম যেখানে পালন হয় সবাই মিলে, হুন্না লেবাসুন লাকুম ওয়ান্তুম লেবাসুন লাহুন, এই যারা পাশাপাশি সবাই মিলে এক জায়গায় সিয়াম হবে কোথায়? ফি মাসাজিদ, যেখানে সেজদা সমূহের স্থান, একটা সেজদা দুটা সেজদা নয়, সকলে মিলে অনেকগুলো বোধ পরিষ্কার হয়ে মেনে নেওয়ার স্থান, তাকে বলে মাসাজিদ। তাহলে ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন আপনারা আকিফুনা বসে আছেন, এই যেখানে আপনারা এই মাসাজিদ মেনে নিচ্ছেন, আই ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, যেগুলো পরিষ্কার হচ্ছে, বাশারত হচ্ছে, সেগুলো মেনে নিচ্ছেন। ওরা তুবাশিরুহুন্না ওয়ান্তুম আকিফুনা ফিল মাসজিদ, অবশ্য সত্ত্বেও আপনারা এটাকে শেষ করে দেন। তুবাশিরুহুন্না, আর প্রয়োজন নেই। তিলকা হুদুদ আল্লাহ, হুদুদ শব্দটার পরিচিতি, মাত্রা, গতি, সীমানা, সংজ্ঞা। তিলকা হুদুদ আল্লাহ, তিলকা মানে কি? এটাই, এগুলোই সিয়াম, আল্লাহর সিয়াম। তিলকা হুদুদ আল্লাহ, এগুলোই হলো আল্লাহর সিয়াম, এগুলো হলো সিয়ামের পরিচিতি, এগুলো হলো সিয়ামের সংজ্ঞা। ফালা তাকরাবুহা, তাকরাব কারিব, কারিব শব্দ অর্থ হলো নৈশ ভ্রমণ করা। আর আপনাদের ভ্রমণ করার দরকার নেই, শেষ। যে এখানে দুইটা পয়েন্ট, একটা পয়েন্ট হলো বাশারত প্রদান করা, আর একটা হলো যে কুলু আশরাবু, এই যে রাতে আপনারা কুলু আশরাবু করা। তা দুইটা পয়েন্ট, একটা শেষ হলো ওয়ালা তুবাশিরুহুন্না, বাশারত শেষ, ওয়ান্তুম আকিফুনা ফিল মাসজিদ। তিলকা হুদুদ আল্লাহ, এগুলো হলো আল্লাহর হুদুদ, আল্লাহর সংজ্ঞা। সিয়ামের সংজ্ঞা হলো এগুলো। তবে কি? ফালা তাকরাবুহা, আর রাতে নৈশ ভ্রমণের দরকার নেই, এখান থেকে ক্লোজ, একদিনের জন্য এই প্রোগ্রামটা শেষ। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন, আর এভাবে আল্লাহ তার আয়াতকে সুস্পষ্ট করেন, পরিষ্কার করেন। কিভাবে পরিষ্কার করলেন? মানে একটা একটা করে খুঁটিয়ে খুঁটিয়ে, উহিল্লা লাকুম, একদম খুঁটে 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 ব্যাখ্যা করা হয়েছে, পরিষ্কার করা হয়েছে, বিশ্লেষণ করা হয়েছে। লিন-নাসে, বিশ্ববাসীর জন্য। সিয়াম কিন্তু শুধুমাত্র যারা আমান আছে তাদের জন্য, আর কিতাবকে খুঁটিয়ে 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 করে আল্লাহ পরিষ্কার করছেন সকল মানুষের জন্য। লাআল্লাহুম, যেন তারা ইয়াত্তাকুন, জানতে পারে। হুম কারা? নাস, সমস্ত বিশ্বের সকল নাস যেন জানতে পারে। যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তারা জানতে পারে এই হুদাটা কেমন। এরা আল্লাহকে ভয় করে এরকম না, আপনাকে জানতে হবে, সিয়াম জানতে হবে, কিতাব জানতে হবে। লাআল্লাকুম ইয়াত্তাকুন, যারা যেন
জানতে পারে, কিতাব জানতে পারে, শাহর রমাদান কি জানতে পারে, আল্লাহ জি উনজিলা ফিল কোরআন কি জানতে পারে, হুদাল্লিন নাস কি জানতে পারে, ও বাইয়িনা মিনাল হুদা এই পথকে পরিষ্কার হতে পারে, ওয়াল ফুরকান ফুরকান পার্থক্য, সাদা সুতা এবং কালো সুতার পার্থক্য করতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই আলোচনা নতুন একটা আলোচনা। তারপরে আমরা বিশ্বের সমস্ত বাংলা ভাষাভাষী মানুষের কাছে এই বক্তব্য পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব। যদি আপনি বিশ্বাসী হন, বিশ্বাস করেন, যদি আপনি এই যেখানে বলা হয়েছে যে ফা তাবা আলাইকুম, যদি ফিরে আসেন আফা আনকুম, তাহলে আপনাদের ক্ষমা করা হবে। আর না হলে কি আন্নাকুম কুনতুম তাখতানুন আনফুসাকুম, তা না হলে আপনারা এটাকে অবিশ্বাস করেছেন, এই সিয়ামকে আপনি মেনে নেন নাই। যদি আপনি এই সিয়ামকে মেনে নেন, তাহলে আপনি আপনার দায়িত্ব সারা দুনিয়ায় বাংলা ভাষাভাষী মানুষের কাছে এটা পৌঁছে দেওয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।